বাবা তুমি কিছু বলো, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু কেন বলছো না? দাদার শোকে পাথর হয়ে গেছে, কি করে কথা বলবে? দাদার মুখ দিয়ে আর কোনো শব্দ বেরোচ্ছে না। বেরোনোটা স্বাভাবিকও নয়। এই বাড়ির প্রত্যেকটা ইট দাদা দাঁড়িয়ে থেকে গাঁথিয়েছিল। আমরা তখন কিচ্ছু করতে পারিনি, কোনো সাহায্য না, কিছু না। এই জমিটায় একটা ছোট বাড়ি ছিল, সেই বাড়িটাকে নিজের তিল তিল করে পরিশ্রম করা, রক্ত জল করে শ্রমে অর্জিত টাকায় দাদা আমাদের সবার জন্য বাসযোগ্য একটা বড় বাড়ি করে তুলল। বাড়িটা দাদার কাছে পুত্র সম, সন্তান সম। সন্তান পুড়ে জ্বলে খাক হয়ে গেলে বাবা কখনো কথা বলতে পারে রিভু? না, বলাটা স্বাভাবিক। কাকে এসব কথা বলছো তুমি ছোটকা? কাকে বলছো? এই বাড়িটা তো ওর নামে ছিল, তাই ও ভাবছে এই সব কিছু যা গেছে সব তো ওরই গেছে। সেটা ভাবলে তো চলবে না। ওর নামে যখন বাড়ি, তখন ওই আমাদের বলুক আমরা এখন কি করব, কোথায় যাব। আচ্ছা জেঠিমণি, আমাদের আমাদের বাড়ির কোনো ইন্স্যুরেন্স নেই, তাই না? তার মানে ক্ষতিপূরণের কিচ্ছু পাওয়া যাবে না। তাহলে আর কি, নাও এবার কোনো ধর্মশালা কিংবা আশ্রম টাশ্রম খোঁজো। সারাটা জীবন তো এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবো না। এখন যা অবস্থা আমাদের, এই বাজারে এরকম একটা বাড়ি করা কোনো মতেই সম্ভব না, কোনো মতেই সম্ভব না। শুধু কি বাড়ি নাকি, দরকারি কাগজপত্র, টাকা পয়সা সব তো পুরো একেবারে কাক হয়ে গেছে। হায় 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 হায়, সারাটা জীবন এখন আমাদের ঝড়ের মধ্যে দিয়ে যেতে হবে, বুঝলে বৌমারা? ঝড়ের মধ্যে দিয়ে। কেন? একজনের জন্য, এই জয়ীর জন্য সবকিছু। একটা মেয়ে আমাদের একেবারে সর্বনাশ করে দিল। প্লিজ তোমরা সবাই মিলে এরকম ভাবে জয়ীকে দোষারোপ করা বন্ধ করো, প্লিজ। রিভু, তোমার বউয়ের নামে বলছে বলে তোমার হয়তো রাগ হচ্ছে, কিন্তু এই কথাটা তো তুমি মানবে যে অন্যায় করলে দু চারটে কথা শুনতেই হয়। আর আজ তোমার বউয়ের জন্য কিন্তু আমরা সবাই গৃহহীন হয়েছি। তোমার গলাতেও কিন্তু খুব একটা জোর নেই রিভু। হ্যাঁ, তুমি একটা কথা সত্যি করে বলো তো, তুমিও পুরোটা বিশ্বাস করতে চাইছো? তুমি বিশ্বাস করতে চাইছো যে জয়ী সত্যি জানলা বন্ধ করেছিল, জয়ী সত্যি তুবড়ির কোনো খোল বা মশলা কেনেনি, এটা বিশ্বাস করতে চাইছো? কিন্তু তোমার মনেও তো সন্দেহ হচ্ছে যে জয়ী যা যা কিছু বলছে সেগুলো ঠিক বলছে কিনা, কোথাও কোনো ভুল হচ্ছে না তো? এটা তো তোমার মনে হচ্ছে রিভু। না, আমি কোনো ভুল করিনি, আমি সত্যি বলছি, আমি জানলা বন্ধ করে গিয়েছিলাম। আমি ঠাকুরের পা ছুঁয়ে বলতে পারি আমি জানলা বন্ধ করে গিয়েছিলাম। কিছুতেই তুমি নিজের দোষ স্বীকার করবে না? জানলা যদি তুমি বন্ধই করতে, তাহলে তুবড়ির খোলগুলো কোথা থেকে এলো? বলো, কোথা থেকে এলো? মা, এরকমও তো হতে পারে জানলাটা কোনোভাবে খুলে গিয়েছিল, অথবা কেউ জানলা খুলে দিয়েছিল, তাও তো হতে পারে মা। সিটকিনি দেওয়া জানলাটা হাওয়ায় কোনো মতে খুলে যেতে পারে না জয়। তার মানে তুমি কি বলতে চাইছো ইচ্ছে করে কেউ জানলাটা খুলে দিয়েছে?
গত দুদিনে আমাদের বাড়িতে বাইরের কেউ আসেনি জয়, আর বাড়ির কোনো লোকও তোদের ঘরে ঢোকেনি। তাহলে জানলা খুললো কে বল? কে খুলেছে তোদের ঘরের জানলা? মেজো বৌমা, তুমি এখনো ওর কথা বুঝতে পারছো না? ও কি বলতে চাইছে তুমি বুঝতে পারছো না? ও বলতে চাইছে বাড়ির লোকেরাই কেউ ওর জানলাটা গিয়ে খুলে দিয়েছে। জানি না বাপু, এত বড় মূর্খ কে আছে বাড়িতে যে জোর করে নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেবে? আচ্ছা জয়, তুমি কি বলতে চাইছো? তোমাকে কেউ ফাঁসাচ্ছে, তাই তো? কিন্তু বাড়ির কেউ এই কাজটা কেন করবে? কেন নিজের পায়ে কুড়ুল মারবে? কেন নিজের বাড়ি পুড়িয়ে দেবে? তুমি বলো আমাকে। ঠিকই তো। তাছাড়া তুমি বাড়ির সবার বিরুদ্ধে এই অভিযোগ কি করে আনছো? না না, আমি সেভাবে কথাটা বলতে চাইনি বর্দা ভাই। তুমি বলতে না চাইলেও তোমার ইঙ্গিতটা সেই দিকেই। জয়ী, এটা কি করে সম্ভব? তুমি তো সব শুনলে, তারপরে তুমি এই কথা কি করে বলছো? আমার কাছে কোনো প্রমাণ নেই যে আমি তোমাদের বোঝাতে পারি আমি নির্দোষ। কোনো প্রমাণ নেই। নিজেকে নির্দোষ প্রমাণ করার থেকে এখন বেশি ইম্পর্টেন্ট কোনটা জানো? আমাদের একটা বিকল্প আশ্রয় খুঁজে পাওয়া, বুঝতে পেরেছো? একদমই তাই, একদমই তাই। তাহলে আমরা এখন কি করব, কোথায় যাব? আমার তো কিচ্ছু মাথায় আসছে না। কেন? কোথায় আবার যাবি? বউয়ের পাশে যা, সবসময় পাশে পাশে থাক। কালকে নিয়ে যা আরেকটা ম্যাচ খেলাতে, নিয়ে যা। কোথায় যাবো? মা প্লিজ এইভাবে বলো না। তোমার কি মনে হয় আমার কষ্ট হচ্ছে না? মা, এই বাড়িটা তো আমারও, কষ্টে আমারও বুকটা ফেটে যাচ্ছে মা। আমারও এত খারাপ লাগছে, আমার মনে হচ্ছে আমার জন্যই যেন সবকিছু হলো। আমি যদি জানতাম যে জয়ী এতটা কেয়ারলেস, আমি তাহলে এই দীপাবলির উৎসব করতে বাধা দিতাম ওকে। আমার যে কি খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। কেন এভাবে বলছো অনন্যাদি? তুমি না থাকলে তো আমরা প্রাণেও বাঁচতে পারতাম না। সত্যি অনন্যা, কিছু বলার ভাষা নেই। তুমি সত্যি ভাগ্যিস সবাইকে ডেকে তুলে বাইরে এনেছিলে, তাই নাহলে যখন আগুন লেগেছিল তখন তো সবাই ঘুমোচ্ছিল না। আর একটু হলে তাহলে তো এখন শুধু পোড়া বাড়ি নয়, বাড়ি থেকে একটার পর একটা পোড়া লাশ বেরোতো। না না, এরকম কথা বলো না চোটকা, প্লিজ না। এরকম কিচ্ছু হবে না, কিছু হতেই পারে না এরকম কিছু। বাবা, তুমি কিছু বলছো না কেন? বাবা চুপ করে থাকো না, কিছু বলো। তোমারও কি মনে হয় আমার জন্য এসব হয়েছে? বাবা প্লিজ চুপ করে থেকো না, বলো কিছু। অখিলেশ, আমাকে একটু বাড়ির ভেতরে নিয়ে যাবি? শুধু একবার গিয়ে দেখবো যে আমার মাথার ছাদটার কি অবস্থা। চলো দাদা, আমি তোমায় নিয়ে যাচ্ছি। চলো।
চলো যাই। শান্ত হও দাদা, একটু শান্ত হও প্লিজ, শান্ত হও। চারদিকটা একেবারে থই থই করছে। মা গো, ও দিদি, দিদি আমরা একেবারে পথে বসে গেলাম গো। কেন কেন এরকম হলো মেজো? আমাদের এত
সর্বনাশ কেন হলো বলতো? এইটা নাকি আমাদের আমাদের সেই বাইরের ঘর, চেনাই যাচ্ছে না। হায় হায় হায়, সত্যি ঠাকুর, আমাদের কত বড় সর্বনাশ করে দিলে গো, কত বড়। আমাদের সেই চেনা বৈঠকখানা, হায় 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 হায়, চেনাই যাচ্ছে না। কত বড় সর্বনাশ হয়ে গেল ঠাকুর। মা, কি হচ্ছেটা কি? কেন কান্নাকাটি করছো? জেঠুমনির অবস্থাটা একবার দেখো, যে কোনো সময় খারাপ একটা কিছু হয়ে যেতে পারে। প্লিজ চুপ করো না, প্লিজ কান্নাকাটি করো না। কি করব রে, না কেঁদে যা উপায় নেই, উপায় নেই রে। এত বড় সর্বনাশটাকে চোখে দেখে সহ্য করা যায়? ও দাদা, কি করে সহ্য করব? আচ্ছা অখিলেশ, আমি যা দেখছি তা ঠিক দেখছি তো, নাকি এইটা আমার চোখের ভুল? কি সুন্দর এই ঘরটা ছিল, যেখানে আমি পরম শান্তিতে ঘুমোতাম। আর আজ আমার চোখ খারাপ হয়ে এই ভুলভাল দেখছি তা তো নয়। হ্যাঁ, বয়স বেশি হয়েছে তাই তো চোখ খারাপ হতেই পারে কি? হ্যাঁ, চুপ করো দাদা, একটু চুপ করো, তুমি চুপ করো প্লিজ। হয়নি না? হ্যাঁ, হবে কি করে? চোখ তো আমার ঠিকই আছে, কিছু ভুল দেখছে না, সবই তো এক আছে। খালি আমার মাথার উপর ছাদটা সরে গেছে। চাউকিলে আমি এতজনকে নিয়ে, এই পরিবারের সকলকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? কোথায় আশ্রয় পাবো বলতো? কোথায় কোথায় গিয়ে দাঁড়াবো? দাদা, এভাবে তুমি ভেঙে পড়লে আমরা কোথায় যাব?
তো আমাদের বটবৃক্ষ না, তোমাকে দেখে তো আমরা নিজেদের সামলাবো। তুমি বলো এই যে মানুষগুলো রয়েছে এরা কি করে সামলাবে? এরা তো চিরকাল তোমাকে দেখে সামলে এসেছে। আজকে তুমি এরকম ভেঙে পড়লে আমরা কোথায় তলিয়ে যাবো দাদা?